আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের গণিত বইয়ের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.2 এর আমরা আজকে সমাধান করব আমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো। তো প্রথমে দেখো, আমরা এখানে আমাদের অনুশীলনী যে 3 নম্বর অঙ্ক আছে, আমরা 3 নম্বর অঙ্ক দিয়ে আজকে শুরু করব। আমাদের 3 নম্বরের মধ্যে কি দেওয়া আছে? a মাইনাস b সমান 5, a b সমান 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? তো শিক্ষার্থীরা দেখো, আমরা নরমালি জানি কি অনুশীলনী কত? অনুশীলনী হ্যাঁ। কত নম্বর অঙ্কটা আমরা শুরু করবো? এখন 3 নম্বর অঙ্কটা শুরু করবো। 3 নম্বর অঙ্কটা আমাকে দেওয়া আছে কি, যে দেওয়া আছে a মাইনাস b সমান সমান হচ্ছে 5 এবং a b সমান সমান 36। আমাদের এখান থেকে বের করতে হবে কি, হলে a কিউব মাইনাস এই যে b কিউব এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে কি রাখবো, যে অতএব a কিউব মাইনাস b কিউব। আমাদেরকে যেহেতু মান বের করতে হবে, তাহলে আমরা সবসময় এখানে অনুসিদ্ধান্তটা দিয়ে মানটা বের করব। a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তটা কি হবে? a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো দেখো, a মাইনাস b এর মানটা কত? এখানে 5। আমরা a মাইনাস b এর মানটা কত বসাবো? 5 তার হোল কিউব প্লাস 3 a b এর মানটা আমাদের এখানে কত আছে? 36। এখানে বসাবো 36। a মাইনাস b এর মান আমরা জানি 5, এখানে বসাবো কত? 5। এখন দেখো শিক্ষার্থীরা, 5 কিউব মানে 5 কে কয়বার গুণ করব? 3 বার গুণ। তো 5 কে 3 বার গুণ করলে আমরা সবাই জানি কত আসে? 125 প্লাস 3 গুণ 36 হবে 108। 108 এর সাথে 5 কে গুণ করলে হবে 540। 540, তাহলে 540 আর 125 কত হবে? 665। এটা হবে আমাদের উত্তর। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো যে আমাদের 3 নম্বর অঙ্কে a কিউব মাইনাস b কিউবের মানটা কত হবে? 665, যার জন্য আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তো শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্কের পরে আমরা এখন চলে যাব হচ্ছে 4 নম্বর অঙ্কে। আমাদের বইয়ের 4 নম্বর অঙ্কে কি দেওয়া আছে আমরা একটু দেখি। 4 নম্বর অঙ্ক দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং a মাইনাস b সমান 3 হয়, তবে a b এর মান কত? তাহলে প্রথমে আমরা কি লিখবো? দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান সমান 513 এবং a মাইনাস b সমান সমান 3। আমাদেরকে কার মান বের করতে হবে? a b ইকুয়াল টু 4। তাহলে আমরা প্রথমে এখানে কি লিখবো, যে আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব সমান সমান a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো দেখো, যেহেতু আমাদের ইকুয়াল আছে, আমরা বাম পাশে একটু কি লিখবো? বা লিখবো। a কিউব মাইনাস b কিউব সমান আমাদের কত দেওয়া আছে? 513 সমান সমান a মাইনাস b মান দেওয়া আছে কত? 3 তার হোল কিউব প্লাস 3ab। এখানে a মাইনাস b মান দেওয়া আছে কত? 3, বা 513 ইকুয়াল টু 3 কিউব মানে কত হবে? 27। 3 গুণ 3 কত হবে? 9, আর এবি আমাদের থেকে যাবে। এখন আমরা একটু চেঞ্জ করে লিখি, 9ab প্লাস 27 সমান সমান 513। অর্থাৎ এইটারে আমরা বাম পাশে লিখলাম, বাম পাশে ডান পাশে নিয়ে গেলাম। তো আমরা এখানে পরে কি লিখছি? বা 9ab, যেহেতু আমাদের 27 প্লাস আছে, ওই পাশে কি হয়ে যাবে? মাইনাস। তো আমরা এখানে মাইনাস করে দিলাম, বা 9ab সমান সমান 513 থেকে 27 চলে গেছে কত? 486, বা 9ab। আমরা এখানে 9ab লিখবো না। আমাদের দেখো এইখানে যে কি হবে,
এ বির সাথে 9 গুণ আছে, তো আমরা এ বির মানটা যদি বের করবো তাহলে তো গুণ রাখা যাবে না, গুণের বিষয় কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 486 ভাগ 9, অতএব এ বি সমান 54, অর্থাৎ 486 কে আমরা 9 দিয়ে ভাগ দিলে 54 হবে। তাহলে আমাদের এ বির মানটা কত দাঁড়ালো, 54। আশা করি তোমরা সবাই এটাও বুঝতে পারছো যে আমাদের এ বির মানটা কিভাবে আমরা বের করব। তো 4 পরে আমরা এখন অনুশীলনীর যে 5 নম্বর অঙ্কটা আছে সেই 5 নম্বর অঙ্কটা করব। আমাদের অনুশীলনী 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে x = 9 ও y = -12 হলে 8x³ + 36x² 54xy² + 27y³ তো আমরা এখানে কি লিখবো, যে দেওয়া আছে x = 19 এবং y = -12। আমরা সেখান থেকে কি বের করবো, যে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটার মান বের করবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশির মধ্যে যে আমরা কি লিখতে পারি, আমাদের যেটা দেওয়া আছে 8x³ + 36x² + 54xy² + 27y³। দেখো এখানে যে x আর y এর মানটা আছে, আমরা যদি প্রদত্ত রাশি x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান বসাই তাহলে আমরা যে মান পাবো। আবার আমরা যদি এটাকে সূত্র আকারে বের করে তারপরে কি করে একই মান পাবো, আমরা x y এর মানটা সরাসরি না বসে আমরা সূত্র আকারে করব। দেখো এখানে কিউব আছে, এখানে কিউব আছে, দুই পাশে কিউব থাকলে আমরা দুই পাশে কিউবটাকে বের করে নিব যাতে আমাদের অঙ্কটার a b টা বের করতে সুবিধা হয়। তো আমরা যদি এইভাবে দিয়ে উপরে হোল কিউব দেই, তা আমরা কত পাওয়ার কিউব দিলে আমাদের 8 হবে সেটা বুঝতে হবে। আমরা তো জানি আমাদের 2 এর পাওয়ার যদি আমরা কিউব দিই তাহলে আমাদের 8 হয়, সাথে আমাদের তো চলক কি আছে x, তাহলে x দিলাম, মানে 2³ = 8, x³ = x। এইটা নির্ণয় করার পর আমরা সোজা এখানে চলে যাব, এখানে যে আমরা কি করব, এইটা করার পর লাস্ট একটা, তাহলে এখানে হোল কিউব আছে, আমরা এখানে একটা কি দেব, হোল কিউব দেওয়ার পরে 27, কত পাওয়ার কিউব দিলে 27, আমরা জানি 3 এর পাওয়ার কিউব দিলে 27, চলক আকারে কি আছে y, তাহলে এটা আমাদের কি a আর এটা আমাদের কি b। তাহলে a আর b যখন আমরা প্রথমে নির্ণয় করেছি বাকিটুকু করতে সুবিধা হবে। a কিউবের পরে সূত্র কি আসে আমাদের 3, তাহলে a কিউব + 3a², এখানে a মানে কত 2x, তার কি হবে স্কয়ার, a স্কয়ার, তারপরে কি হবে b, b মানে আমরা এখানে কত পাইছি 3y, তাহলে 3a² b প্লাস সূত্রের 3ab², এখানে ab মানে কত 2x b², মানে b মানে হচ্ছে আমাদের 3y, তার কি হবে স্কয়ার, a³ + 3a² b + 3ab² + b তার হোল কিউব। তাহলে এই সময় আমরা কি লিখতে পারি, a + b তার হোল কিউব। তাহলে দেখো এখানে আসার পরে আমাদের কি করতে হবে, x এর একটা মান আছে, y এর একটা মান আছে, তাহলে আমরা এখানে x এর আর y এর মানটা কি করব, বসাই দেব। 2 ইনটু, মানে কত হবে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, 2 ইনটু, এটা মুছে দিই, 2 ইনটু 19 প্লাস 3 ইনটু y এর মান দেওয়া আছে কত, -12, আমরা দেব কত, -12। এরপর দুপুরে কি আছে, হোল কিউব, আমরা এখানে দেব হোল কিউব। তাহলে দেখো আমরা যদি গুণ করি তাহলে 19 গুণ 2, তাহলে কি হবে 38, প্লাসে মাইনাসে মাইনাস, 3 বরং কত হবে 36, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, উপরে আছে কত হোল কিউব। চলো আমরা 38 থেকে 36 কি করব, বিয়োগ করব, থাকবে কত আমাদের 2, তারপর কত থাকবে হোল কিউব, তাহলে 2 রে কিউব করা মানে কত, 2 রে 3 বার গুণ মানে কত 8, তাহলে নির্ণয় উত্তর আমাদের কত হবে 8। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। এরপরে শিক্ষার্থীরা দেখো তোমাদের যে 6 নম্বর অঙ্কটা আছে এটা প্রায় সেম অঙ্ক, এইভাবে করতে হবে। আমরা 6 নম্বরটা এখন আর করবো না, আমরা এখন করব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক আমাদের কি কি দেওয়া আছে, a + bm a² + b² n a³ + b³ = p³ বলে দেখাও যে m³ + 2³ = 3mn। তাহলে এখানে এসে আমরা কি লিখবো, নাম্বার 7 দেওয়া আছে, দেওয়া আছে আমাদের কি a + b সমান সমান a + b
সমান সমান দেওয়া আছে হচ্ছে m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান দেওয়া আছে n। এবং আর একটা জিনিস আমাদেরকে এখান থেকে দেওয়া আছে, সেটা আমাদের লিখে নিতে হবে, এবং a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব। তো এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদেরকে এখান থেকে কি বলছে যে m কিউব প্লাস 2p কিউব সমান 3m, মানে দুইটা পক্ষ। আমরা কোন পক্ষ থেকে শুরু করব? অঙ্কের বাম পক্ষ। বাম পক্ষে শিক্ষার্থীদের মধ্যে কি দেওয়া আছে? m কিউব প্লাস 2p তার কিউব। দেখো এখানে m মানে তো m না, m মানে কত? a প্লাস b। তাহলে আমরা মেজরে কত বসাবো? a প্লাস b তার কত হোল কিউব প্লাস, এখানে আসে আমরা কি বসাবো? আমাদের যে 2 আছে 2, এখানে p কিউবের মান কত? a কিউব প্লাস b কিউব। এখানে p কিউবের মান কত বসাবো? a কিউব প্লাস b কিউব। এরপর দেখো আমরা এখানে কি করব? a প্লাস b তার হোল কিউব। এখন এখান থেকে আমরা সূত্র নিয়ে যাব কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব প্লাস, এই যে ব্র্যাকেটের বাইরে আমাদের 2 আছে, তাহলে ব্র্যাকেটের সাথে কি সম্পর্ক? গুণ। তাহলে 2 এর সাথে a কিউব দিয়ে গুণ করলে আগে আমরা চিহ্নের গুণ করব, প্লাসে প্লাসে প্লাস। 2 এর সাথে a কিউব দিয়ে গুণ করলে 2a কিউব প্লাসে প্লাসে প্লাস, 2 এর সাথে b দিয়ে গুণ করলে 2b তার কিউব। এখন এইটা করার পর একটা জিনিস আমরা এখানে লক্ষ্য করতে হবে, আমাদের a কিউব দুইটা আর একটা তিনটা, তাহলে 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এখানে দুইটা বি কিউব একটা বি কিউব, তাহলে মোট কয়টা বি কিউব হলো? তিনটা বি কিউব। যোগ করার পর দেখো আমাদের সবখানে 3 আছে, এখানে আছে, আবার এখানে এ আছে, এখানে আবার বি এ নাই, আবার এখানে বি আছে, সবগুলোতে বি নাই, তাহলে এ বি কোনোটাই কমন যাচ্ছে না। কমন যাচ্ছে কি? 3। তো 3 আমরা কমন নিলাম, কমন নিয়ে মানে ভাগ করা, 3 এ 3 ভাগ এগুলি থাকবে, এখানে কি a কিউব প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে 3 ভাগ হয়ে গেলে থাকবে কি a স্কয়ার b, এখানে প্লাস 3 3 ভাগ হয়ে গেলে এখানে থাকবে কি a b তার স্কয়ার প্লাসে প্লাসে প্লাস, 3 3 চলে গেলে থাকবে b তার কিউব। এখন এখানে একটা জিনিস আমাদের কি বিষয়, 3 থাকার পরে আমাদের যে এখানে 2 এবং 2 চারটা হলো, এই চারটা রাশির মধ্যে এখন আমরা কি করব? কমন নেওয়ার চেষ্টা করব। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আছে a কিউব a স্কয়ার b, এখানে b আছে, এখানে b নাই, তাহলে b কমন যাবে না। এখানে a স্কয়ার আর a কিউব আছে, কমন যাবে। তো কমনের মধ্যে রাখবো যার পাওয়ার ছোট সেটাকে কমন নিব। a স্কয়ার a কিউব, এর মধ্যে আমাদের a স্কয়ারের পাওয়ারটা কি ছোট, তাহলে a স্কয়ারটা কমন নিব। a স্কয়ারে a কিউব দিয়ে ভাগ দিলে সূত্রটা নেমে কি থাকে? a, এখানে প্লাস a স্কয়ার চলে গেলে কি থাকবে? b প্লাস, আমরা তো জানি এখানে যদি a প্লাস b আছে, এবার আমাদের কত বানাইতে হবে? a প্লাস b। তো দেখো এখানে b কিউব আছে, b স্কয়ার আছে, a আছে, এখানে কিন্তু a নেই, অর্থাৎ a কমন যাবে না। b স্কয়ার b কিউব থেকে আমরা b স্কয়ারে কমন নেব, কারণ কমনের সময় যেটা পাওয়ার ছোট সেটা নিব। b স্কয়ার চলে গেলে থাকবে তো a প্লাস, এখানে প্লাস b স্কয়ারে দিয়ে b কিউবে ভাগ করলে কত হবে? b। তো আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এখানে কত হবে? 3 হওয়ার পরে এখান থেকে আমরা কি করতে পারি? দেখো a প্লাস b, এটা যদি আমরা কি নেই, কমন নেই, নেওয়ার পর দেখি থাকবে a প্লাস b চলে গেলে এখানে থাকবে কত? a স্কয়ার, এখানে প্লাস a প্লাস b চলে গেলে থাকবে b স্কয়ার। শেষ। এবার দেখো আমরা 3 লেখার পরে a প্লাস b সমান আমরা এখানে কত পেয়েছিলাম? m, a প্লাস b এর জায়গায় কত বসায় দেব? m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n, হ্যাঁ স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত বসায় দেব? n। তো দেখো আমাদের 7 নম্বর যে অঙ্কটা আছে এটা দেখাতে বলছে, তাহলে আমরা সমান সমান নিচে কি লিখবো? ডান পক্ষ। এরপরে তোমরা ওইটা লিখে দিবা, কোনটা লিখে দিবা? যতএব এইটা সমান এইটা দেখানো হলো। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো যে আমাদের এই অঙ্কটা কিভাবে সলিউশন করতে হবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো এখন হচ্ছে 8 নম্বর যে অঙ্কটা আছে, 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কের মধ্যে কি দেওয়া আছে? a প্লাস b সমান 3, ab সমান 2 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। তাহলে আমাদের 8 নম্বরে দেওয়া আছে কি a প্লাস b সমান সমান 3 এবং ab সমান সমান কত হলে? 2 হলে কার মান নির্ণয় করতে হবে? প্রথমে আসি আমরা ক, যেহেতু আমাদের 8 এর মধ্যে কয়টা পার্ট? দুইটা পার্ট। আমরা প্রথমে ক করব। কর মধ্যে আমাদের কি বলছে? a স্কয়ার মাইনাস
এ বি প্লাস বি স্কোয়ার। এটা যদি বলছে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা সামনে লিখতে পারি, আর মাইনাস হবে এটা আমরা পরে লিখতে পারি। লেখার পরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো অনুসিদ্ধান্ত হয়। এখন কথা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কোনটা হবে, আমাদের এখানে মান দেওয়া আছে কত, এ প্লাস বি। তো আমাদের এ প্লাস বি এর মানটা যদি দেওয়া আছে তাহলে আমরা ভিতরে কোনটা রাখবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে বাইরে কি হবে মাইনাস টু এ বি, মাইনাস এ মাইনাস আমাদের এ এ বি এ এ বি। এখন দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বির মান কত 3, আমরা এখানে বসাবো কত 3 তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি মাইনাস এ বি যোগ করলে কি হবে মাইনাস 3ab। তাহলে আমরা এখানে 3 স্কোয়ারটা রেখে দিলাম মাইনাস 3, এ বির মানটা কত 2, এ বি যোগ আমরা কত বসাবো 2, 3 স্কোয়ার মানে কত 9 মাইনাস 3 দুগুণ কত 6, তাহলে 9 মাইনাস 6 সমান কত 3, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মানটা কত হবে 3। এটা হবে নির্ণয় উত্তর। শিক্ষার্থীরা দেখো এরপরে আমাদের খ নাম্বার যে পার্ট সেটা কি বলছে, a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় করতে। তাতে এটা তো আমাদের দেওয়াই আছে, আর আমরা এখানে লিখবো খ নাম্বারে কি লেখা যাবে, a কিউব মাইনাস b কিউব। তো মান নির্ণয় করবো, সেটা আমরা এখানে কি ব্যবহার করবো মানে সিদ্ধান্ত, a কিউব মাইনাস b কিউবের সিদ্ধান্ত বসালে আমরা কি পাবো, a মাইনাস b তারপর কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b তারপর কিউব। আমাদের কিন্তু এখানে a মাইনাস b হোল কিউব যখন বের করবো নাই, আমাদের এখানে মানটা দিয়েছে সরি প্লাসে, তাহলে এখানে প্লাস বসবে, এখানে প্লাস বসবে, এখানে মাইনাস বসবে, এখানে প্লাস বসবে। a প্লাস b এর মানটা কত 3, তাহলে আমরা এখানে বসাবো কত 3 তার কত কিউব মাইনাস 3, a এর মান কত 2, আর a প্লাস b এর মান কত 3, তাহলে এখানে কত বসাবো 3, 3 কিউব মানে কত 27 মাইনাস 3 দুগুণ 6, 3 6 কত 18, 27 থেকে 18 বিয়োগ করলে 9, তাহলে a কিউব প্লাস b কিউবের মান কত হবে 9। এটা হবে আমাদের নির্ণয়ের কি উত্তর। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো 8 নম্বর অঙ্ক যাওয়ার পরে আমাদের এখানে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। তো আমরা এখন 9 নম্বর অঙ্ক দেখি কি আছে। আমাদের 9 নম্বর অঙ্কে বলা আছে a - b = 5, ab = 36 হলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এবং a কিউব মাইনাস b কিউব সমান কত। তাহলে আমরা এখানে কি লিখব, যে দেওয়া আছে a মাইনাস b = 5 এবং ab = 36। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখতে পারি, ক এর দুইটা পার্ট আছে, ক নাম্বার আমাদের কি দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের কোনটা বসাবো সিদ্ধান্ত, আমাদেরকে a মাইনাস b মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে কোনটা বসাবো a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে বাইরে কি হবে প্লাস 2ab, এখানে আছে প্লাস ab, এই একটা প্লাস ab। তো দেখো আমরা এখানে কি করব, a মাইনাস b হোল স্কয়ার রেখে দিলাম 2ab আর প্লাস ab, তাহলে মোট কয়টা ab হলো 3টা ab। তাহলে দেখো a মাইনাস b তার মান কত 5, তাহলে a মাইনাস b এর মান কত 5 তার স্কয়ার প্লাস 3ab, ab এর মানটা আমার কত 36, তাহলে এখানে বসাবো কত 36, তাহলে 5 রে স্কয়ার করলে কত হবে 25, 3 রে 36 গুণ করলে কত হবে 108, তাহলে 25 আর 108 কত হবে 133। এটা হবে 9 এর ক নম্বরের যে উত্তর সেটা। এবার এখানে আমরা করব 9 এর খ নাম্বার। 9 খ নম্বরে আমাদের কি মান বের করতে হবে, a কিউব মাইনাস b কিউব। তাহলে সেটা যদি আমরা বের করি এটা কি করব, কোনো সিদ্ধান্ত ব্যবহার করব, যেহেতু মান ব্যবহার নিয়ে করব, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, a মাইনাস b হোল কিউব, a মাইনাস b এর মান কত 5 তার হোল কিউব প্লাস 3, a এর মান কত 36, a মাইনাস b এর মান কত 5, তাহলে 5 কিউব মানে কত 125 প্লাস 3 গুণ 36 108, তার সাথে 5 গুণ করলে হবে 540, তাহলে 540 আর 125 কত হবে 665। এটা হবে নির্ণয়
উত্তর। তাহলে আমাদের 9-এর খ নম্বর শেষ হয়ে গেল। এরপরে শিক্ষার্থীরা আমরা যেটা করবো সেটা হচ্ছে 10 নম্বর অঙ্কটা কিভাবে সলিউশন করা যায়। তো 10 নম্বর অঙ্কটা দেখো আমাদের কি দেওয়া আছে, m + 1/m = a হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করো। তো আমরা এখান থেকে এসে কি করব আসলে, m + 1/m = a হলে m³ মানে a³ b³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখবো, আমাদের কি দেওয়া আছে m + 1/m = কত, m + 1/m = a, বা যেহেতু আমাদের এখানে কিউব আছে আমরা দুই পাশেই ঘন করব, মানে কিউব করব, m + 1/m তার হোল কিউব প্লাস a³ সাইডে নোট দিবা, দিয়ে এখানে কি লিখবা, উভয় পক্ষকে ঘন করে পাই, উভয় পক্ষকে ঘন করে পাই। তো দেখো a + b হোল কিউব এর সমান কি লেখা যাবে, এটা সমান এখানে এসে লেখা যাবে a³ প্লাস থ্রি a² b প্লাস 3 ab² প্লাস b³ সমান কত, a³ বা এই যে m³ প্লাস 1/m³ প্লাস 1/m³ রাখলাম। এখন এখানে যে প্লাস আছে m দিয়ে m² কাটলে কত হবে, এখানে হবে 3m প্লাস m দিয়ে m² কাটলে কত হবে, 3/m সমান কত, a³। তো দেখো আমরা যদি এটা করি, এটা করার পরে কি করা যায়, বা m³ প্লাস 1/m³ আমরা যেখানে থ্রিটাকে কমন নিই, কমন নিলাম কি থাকবে, m প্লাস 1/m সমান কত, a³। তা এইখানে বা m³ প্লাস 1/m³ প্লাস কত 3, m প্লাস 1/m মান কত a, m প্লাস 1/m এর মান আমরা কত বসাবো, a সমান কত, a³। তাহলে বা m³ প্লাস 1/m³, তাহলে এখানে কি 3 না, ওই পাশে গেলে কি হয়ে যাবে, -3। তাহলে আমাদের তো বের করতে হচ্ছে m³ প্লাস 1/m³, তাহলে আমরা বের করলাম কি m³ প্লাস 1/m³ সমান কত, a³ - 3a। আমরা কি লিখবো, অতএব m³ প্লাস 1/m³ সমান a³ - 3a। এটাই কি হবে, নির্ণয়ের উত্তর। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। 10 নম্বরের পরে শিক্ষার্থী দেখো আমরা এখানে চলে যাবো হচ্ছে আমাদের, শিক্ষার্থী দেখো এখন আমরা যে 11 নম্বর অঙ্কটা করবো সেখানে দেওয়া আছে কি x - 1/x = b হলে x³ - 1/x³ মান নির্ণয় করতে হবে। আমাকে এটা দেওয়া আছে, তাই যদি আমরা দিই তাহলে লিখতে পারি অতএব x - 1/x = b। তাহলে আমাদের এখানে কিউব আছে, আমরা দুই পাশে কি করব, কিউব করব, x - 1/x তার হোল কিউব ইকুয়াল টু p³। তোমরা আগেরটার মতন এখানে সাইড নোট দিয়ে দিবা, উভয় পক্ষকে গুণ করে পাই, বা x - 1/x তার হোল কিউব, এটা যদি আমাদের এখানে থাকে আমরা এখান থেকে কি লিখতে পারি, a³ minus b³ minus 3ab into a minus b সমান কত, p³ বা x³ minus 1/x³ minus x এ কাটা যায় 3 থাকে, x minus 1/x এর মান কত, p বসাতে পারি কত, p সমান p³ বা x³ minus 1/x³ এখানে দেখো এখানে p³ লিখলাম, এটা আছে মাইনাস, একুশে গেলে প্লাস, 3 গুণ p করলে 3p। অতএব
এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান বি কিউব প্লাস 3b। এটা হবে নির্ণয় কি? তো এটা হচ্ছে আমাদের 11 নম্বরের যে অঙ্কটা ছিল, এক্স কিউব মাইনাস 1/x কিউব তার মান বি কিউব প্লাস 3b। তো এরপরে শিক্ষার্থীরা দেখো, আমরা 11 পরে কই চলে যাব? 12 নম্বর যে অঙ্কে, সে 12 নম্বর অঙ্কে 12 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলা হয়েছে? a মাইনাস 1/a সমান a হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান 4। তো আমরা নর্মালি এটা দেখাও যে বলছে, তাহলে আমরা দুইটা পক্ষ করতে পারি, একটা করে বাম পক্ষ, একটা করে ডান পক্ষ। তাহলে দেওয়া আছে, কি লেখা যায়? a মাইনাস 1/a সমান সমান এখানে কত হবে? আমাদের দেওয়া আছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? বাম পক্ষ, বাম পক্ষ কি দেওয়া আছে? a কিউব মাইনাস 1/a কিউব, মানে a কিউব মাইনাস b কিউব ধরতে হবে। a কিউব মাইনাস b কিউব যখন আমরা করব, তখন এখানে অংশের জন্য কি আসবে? a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস কত? b। তাহলে দেখো এখানে আমাদের কি আছে? a মাইনাস 1/a হোল কিউব, তাহলে a মাইনাস 1/a এর মান কত? 1 তার হোল কিউব প্লাস এখানে 3, a মাইনাস 1/a এর মান কত? 1। তাহলে 1 এর উপরে যাই থাকুক না কেন, সে সময় কত? 1 হবে, কারণ আমরা একটা যতবারই গুণ করি একই হবে। আর 3 কি কত? 3। তাহলে 3 আর 1 কত? 4। তাহলে এটা আমাদের কোন পক্ষ? ডান পক্ষ। তাহলে তোমরা নিচে লিখতে পারো, যাতে a কিউব মাইনাস 1/a কিউব সমান 4 দেখানো হলো। শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের 12 নম্বর। এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে আমাদের অনুশীলনী 13 নম্বর অঙ্ক। তো 13 নম্বর অঙ্কের মধ্যে আমাদের কি দেওয়া আছে? a প্লাস b প্লাস c সমান 0 হয়, তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc। আর নিচে একটা আছে খ নম্বর, b প্লাস c হোল স্কয়ার বাই 3bc, c প্লাস a 3ca বাই হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই 3ab সমান সমান 1। তাহলে এখান থেকে এসে আমরা কি করতে পারি? যে প্রথমে লিখতে পারি, দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে 13 এটা ক নাম্বার, আমরা এখন হচ্ছে ক নাম্বারটা করব। a প্লাস b প্লাস c সমান 0 বা a প্লাস b সমান সমান মাইনাস c। দেখো আমাদের প্রশ্নের মধ্যে ক নাম্বারে বাম পাশে মাইনাস আছে, যে a কিউব মাইনাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে বা আমরা দুই পাশে কি করব? ঘন করব, মাইনাস সি তার কত হবে? কিউব। সাইড নোট দিবা কি? উভয় পাশকে ঘন করে পাই। বা a প্লাস b কে সমান কি লেখা যাবে? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b সমান সমান কত? মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে উপরে বেজোড় সংখ্যা 3, যদি বেজোড় সংখ্যা থেকে মাইনাস মাইনাস থেকে যাবে, সেই পর কত? কিউব বসে যাবে। বা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab। দেখো আমাদের এখানে কত আছে? a প্লাস b, তাহলে a প্লাস b এর মান কত? মাইনাস c সমান মাইনাস কত কিউব? c কিউব। বা a কিউব প্লাস b কিউব প্লাস মাইনাস মাইনাস 3abc সমান মাইনাস c কিউব। বা a কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব এর পাশে পক্ষান্তরে আনলে কি হবে? প্লাস c কিউব। আর মাইনাস 3abc এর পাশে নিলে কত হবে? প্লাস 3abc। দেখো আমাদের প্রশ্ন যেটা বলছিল যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কত? বের করো, আমরা বের করলাম 3abc। অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc দেখানো হলো। তো শিক্ষার্থীরা দেখো, এখন আমরা করবো হচ্ছে 13 যে খ নম্বর অঙ্কটা আছে। আমাদের তো দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 0। তো এখান থেকে আমরা বের করে নেব, যাতে আমাদের অঙ্কের মাঝে a প্লাস b, b প্লাস c, c প্লাস a আছে, সেই মানগুলো আমরা এখান থেকে বের করে নেব। তাহলে এটা দেওয়ার পর আমরা এখানে লিখবো বা a প্লাস b সমান মাইনাস c।
তারপর এখানে আসলে অতএব আমরা প্রথমটা এখানে অতএব লিখতে পারি অতএব a প্লাস বি মাইনাস সি। আমরা এখানে বি প্লাস সি, তাহলে প্লাস এ পাশে কি হয়ে যাবে মাইনাস এ, অতএব এ প্লাস বি বি প্লাস সি। আমরা যদি সি প্লাস এ বা এ প্লাস সি লিখি, সি প্লাস এ, তাহলে সি প্লাস এ থেকে প্লাস বি পাশে কি হয়ে যাবে মাইনাস বি। এরপরে আমাদের যে প্রদত্ত রাশি মানে বাম পক্ষটা আছে সেই বাম পক্ষটা আমরা এখানে লিখতে পারি। তো বাম পক্ষটা আমাদের কি দেওয়া আছে, বাম পক্ষের মধ্যে প্রথমে আছে আমাদের এখান থেকে অঙ্কের মধ্যে দেওয়া আছে বি প্লাস সি। আমরা এখানে লাগবো কি বি প্লাস সি তার হোল স্কোয়ার 3bc প্লাস এখানে লেখা আছে সি প্লাস এ তার হোল স্কোয়ার 3ca প্লাস এখানে দেওয়া আছে a প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে দেওয়া আছে 3ab। তো এখানে এসে আমরা প্রথমে কি করতে পারি, নিচে 3bc আমরা লিখলাম, এরপরে দেওয়া আছে বি প্লাস সি, মানে বি প্লাস সি সমান কত মাইনাস এ, তাহলে মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 3ca সি প্লাস এ। তো এফ সি প্লাস এ সমান দেওয়া আছে মাইনাস বি, লিখবো মাইনাস বি তার হোল স্কোয়ার, নিচে কি আছে 3bc এ প্লাস বি, এ প্লাস বি সমান কত মাইনাস সি তার স্কোয়ার। আমরা এখানে এসে কি লিখতে পারি মাইনাস উপরে স্কোয়ার, তাহলে মানে জোড় 2 আছে, তাহলে ভিতরে যদি মাইনাস থাকে উপরে যদি জোড় থাকে এটা প্লাস হয়ে বেরোয়, আর এর স্কোয়ার গুলো কি হয় এ স্কোয়ার বাই কত 3bc প্লাস মাইনাস বি স্কোয়ার করলে হবে বি স্কোয়ার বাই 3ca প্লাস মাইনাস স্কোয়ার করলে হবে সি স্কোয়ার, নিচে কি হবে 3bc। তাহলে আমরা 3ab 3bc 3ca থেকে আমরা লসাগু নিতে পারি কি 3abc। দেখো 3bc চলে গেলে a তার সাথে স্কোয়ারে গুণ হবে, তাহলে কি হবে a কিউব প্লাস 3ca থাকবে কি b, বির সাথে বি স্কোয়ারে গুণ, তাহলে হবে কত বি কিউব প্লাস এখানে প্লাস 3bc থাকলো কত এ আর সি, সরি 3bc সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে 3ab হবে, আমি এখানে বিসি দিচ্ছি, তোমরা এখানে একটু করে নাও, এখানে হবে 3ab, এখানে হবে 3ab। তো ab চলে গেলে থাকবে সি আর সি স্কোয়ার গুণ দিলে কত হবে সি কিউব। তাহলে সি কিউব যদি হয় আমরা একটু ডান পাশে এখানে সরাই লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আমরা একটু আগেই ক নাম্বারে পাইছি কত 3abc, আর নিচে কত আছে 3abc, উপর নিচে একই জিনিস কাটাকাটি করলে 1, অতএব 1 সমান কোন পক্ষ ডান পক্ষ। আমরা এইভাবেই 13 যে ঘ নম্বর অঙ্কটা আছে সেটা করতে পারি। তো শিক্ষার্থীরা দেখো এরপর আমাদের যে অঙ্কটা আছে 14 নম্বর, এখানে দেওয়া আছে p মাইনাস কিউ সমান আর হলে p কিউব মাইনাস কিউ কিউব সমান আর কিউব সমান 3p কিউ আর, অর্থাৎ বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ বের করা লাগবে। তো আমরা এখানে একটু খেয়াল করি p মাইনাস কিউ সমান আর, 14 নম্বর যে অঙ্কটা 14 নম্বর অঙ্ক কি আছে p মাইনাস কিউ সমান কত আর, এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা উত্তরে যদি কিউব আমরা এখান থেকে কিউব করতে পারি, বা দেওয়া আছে যে মান এর দুই পাশে যদি আমরা কিউব করি সমান কত আর কিউব, আমরা এখানে সাইড নোট দিবা উভয় পক্ষকে গণনা করে পাই। তো a মাইনাস বি হোল কিউব এটা সমান আমরা কি লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস বি, আর হোল কিউব মানে কত আর কিউব, বা a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3b কিউব। দেখো p মাইনাস কিউ সমান কত 4, তো এখানে p মাইনাস কিউ সমান আমরা কত লিখবো আর সমান কত কিউব আর কিউব, বা a কিউব মাইনাস কিউ কিউব মাইনাস প্লাসে মাইনাস 3p কিউ আর সমান আর তার কিউব। এখন দেখো আমাদের প্রশ্নে বলা আছে যে আর কিউবটা এই পাশে ছিল, আমরা এখানে আর কিউব ধরে নিয়ে আসবো p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব মাইনাস একুশে কি হয়ে যাবে প্লাস 3p কিউ আর।
তাহলে দেখো আমাদের কি হয়ে গেল, বাম পক্ষের সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আমরা লিখবো যে অতএব পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3 পি কিউব আর। এখানে কি লাগবো, দেখানো হলো। এটা আমাদের এখানে কি বলছে, দেখাও যে। এরপর এখানে একটা অঙ্ক আমরা করবো, সেটা হচ্ছে 15 নম্বর। তো 15 নম্বর অঙ্কে যে আমরা কি করবো, এখানে দেওয়া আছে 2x মাইনাস 2x মাইনাস 2/x সমান সমান 3। এখান থেকে আমাদেরকে বের করতে হবে কত, 8x³ মাইনাস 1/x³ সমান 63। দেখো আমাদের যে দেওয়া আছে, এখান থেকে আমরা মানটা বের করে নিই। দেওয়া আছে এত, বা আমরা এখান থেকে 2 রেখে নেব, কমন নেব। আমাদের লাগবে কত, x³ মাইনাস 1/x³। আমাদের এখানে x মাইনাস 1/x আনতে হবে। এখানে x আনতে হলে 2 আছে, 2 আমরা উঠাই দেবো। তাহলে কি 2 কি কমন নেব, মানে ভাগ করবো। তাহলে কত হবে x, এখানে মাইনাস 2 চলে গেলে কি থাকবে 1/x, এখানে কত থাকবে 3, বা x মাইনাস 1/x সমান 3, উপরে আছে নিচে কত আছে 2, তাহলে কত হবে 3/2। অতএব x মাইনাস 1/x সমান 3/2। এখন দেখো এটা আমাদের বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ। বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ বের করতে হবে। তাহলে আমরা নিচে এসে কি করবো, এই মানটুকু লেখার পর আমরা এই মানটুকু কি করলাম, মুছে দিলাম। মনে রাখলাম যে আমাদের x মাইনাস 1/x মানে কত 3/2। তো আমরা এটা লেখার পরে আমরা এখানে লিখবো যে বাম পক্ষ, নিচে লিখবো কি, বাম পক্ষ সমান 8x³ মাইনাস 1/x³। এইটা আমরা রাখলাম। এন্ড a³ মাইনাস b³ এটা যদি আমরা করি তাহলে কি লেখা যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম a মাইনাস যাই যে হোল কিউবটা থাকবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। সেখানে আমাদের কত 8, x মাইনাস 1/x সমান কত আমরা পেয়েছিলাম আগে, এখানে 3/2, তারপর কত কিউব প্লাস x, x এ কাটা, এখানে থাকবে কত 3, x মাইনাস 1/x সমান কত 3/2। তো দেখো এখানে 8, এখানে যদি আমরা করি তাহলে কত পাবো, 3 এর কিউব করলে কত হবে 27, 2 এর কিউব করলে কত হবে 8, প্লাস এখানে এসে আমরা বলি 3 কিউব কত 9, নিচে থাকবে কত 2। আমাদের এখানে থাকবে কত 8, কারণ আমরা লসাগু করবো, 2 আর 8 এর লসাগু কত 8, 8 8 থাকলে এখানে কত থাকবে 27, প্লাস 2 দিয়ে 8 ভাগ করলে 4, তাহলে 4 9 কত 36। তাহলে এখানে 8 ইন্টু 27 আর 36 যোগ করলে কত হবে 63/8, উপর নিচে 8 8 কাটা গেলে কত 63। আমাদের তো বাম পক্ষ থেকে ডান পক্ষ বের করতে হবে কত 63, ইকুয়াল টু কোন পক্ষ, ডান পক্ষ। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা বের করবো। দেখো শিক্ষার্থীরা 15 নম্বর অঙ্কটা আমরা করলাম। এবার আমরা 16 নম্বর একটা অঙ্ক করবো এবং এইটাই শেষ, কারণ 17 নম্বর আমাদের কি দেওয়া আছে, সৃজনশীল দেওয়া আছে। তাই এখানে আমাদের দেওয়া আছে a সমান √6 প্লাস √5 বলে a⁻6 মাইনাস 1/a³ এর মান নির্ণয় করো। তো দেখো a সমান দেওয়া আছে √6 প্লাস √ কত 5। এটা দেওয়া থাকলে আমাদের এখান থেকে বের করতে হবে কি a⁻6 মাইনাস 1/a³। আমাদের a আছে, আমরা কারে কারে বের করবো, আমরা এখানে এর পর 6 আছে, এরপর কিউব আছে। আমরা প্রথমে চলো এটা একটু ভাঙাই দেখে আসলে কি হয়। এখানে a⁻6 এর সাথে কিউব ভাগ 1, এর সাথে কিউব ভাগ, মাঝখানে কি আছে মাইনাস। আমরা একটু ভাঙাই লিখি a⁻6 ডিভাইড বাই a³ মাইনাস 1/a³ মানে a³ দুটোর সাথে ভাগ করে দিলাম। সূচকের নিয়মে কি বেস যদি একই থাকে পাওয়ার পরে বিয়োগ হয়, তাহলে a 6 থেকে 3 গেলে কত 3 মাইনাস এখানে কত 1/a³। তাহলে আমাদেরকে a³ মাইনাস 1/a³ এটার মান বের করতে হবে। a আছে, a বের করলাম 1/a³, তাহলে 1/a তো আমার কাছে নেই, তাহলে আমরা এখানে কি বের করব 1/a বের করব। আমি ডান পাশেরটুকু এখানে মুছে দিলাম। দিয়ে দেখো
অতএব 1 এর মান কত √6 প্লাস √5 বা 1/a সমান 1 ইন্টু √6 মাইনাস √5 নিচে কত √6 প্লাস √5 √6 মাইনাস √5। এখন দেখো এখানে বিষয়টা হচ্ছে কি আমার ঘরে আছে কি √6 প্লাস √5, তাহলে আমাদের যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করব। এটা প্লাস, এর বিপরীত চিহ্ন কি মাইনাস, মাইনাস দ্বারা উপরে গুণ করছি নিচেও গুণ করছি। করার পর আমরা এখানে কি করব, অন্যের সাথে গুণ করলে যা আছে তাই থেকে যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা কার সূত্র পড়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a মানে √6 আর b মানে কত √5, তাহলে a স্কয়ার মাইনাস b তার স্কয়ার, তাহলে এখানে কত হবে √6 মাইনাস √5, রুট স্কয়ার কাটলে 6, রুট স্কয়ার কাটলে 5। তাহলে দেখো 6 থেকে 5 গেলে আমি একটু ভাঙাই লিখি, √6 মাইনাস √5, 6 থেকে 5 গেলে 1, 1 দিয়ে আমরা করলে এখানে কত হবে √6 মাইনাস √5। তাহলে দেখো মূল পার্থক্য এর যে মানটা দেওয়া আছে √6 প্লাস √5 আর 1/a এর মানটা কত পেয়েছি √6 মাইনাস √5। a আর 1/a এর মধ্যে শুধু পার্থক্য কি থাকলো, এখানে আছে প্লাস, এখানে হয়ে গেছে মাইনাস, এই হচ্ছে আমাদের মূল পার্থক্য। তো আমরা এটা তো পাইছি, পাওয়ার পর আমরা এখান থেকে বের করে এটা মুছে দিই, দেওয়ার পরে দেখো এর মান কত √6 প্লাস √5 আর 1/a সমান কত √6 মাইনাস √5। এখন দেখো আমাদেরকে বের করতে হবে আসলে কি, বের করতে হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব। এখন দেখো এখানে কি আছে মাইনাস, মানে a মাইনাস 1/a এর মধ্যে বিয়োগ সম্পর্ক, তাই আমরাও আমাদের যে a আর 1/a এটা কি করব বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি যে এখন a মাইনাস 1/a এর মানটা কত √6 প্লাস √5, তাহলে আমরা এখানে কি লিখবো √6 প্লাস √5, তারপরে মাইনাস আছে মাইনাস দিব। একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের দ্বিতীয় রাশির চিহ্নটা পরিবর্তন হয়ে যায়, তাহলে 1/a এটা দ্বিতীয় রাশি, √6 এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারি এরকম √6 মাইনাস √5, তাহলে এখানে কি হবে √6 প্লাস √5 মাইনাস প্লাস মাইনাস √6 মাইনাস মাইনাস প্লাস √5, তো মাইনাস √6 প্লাস √6 হয়ে যাবে কাটা √5, তাহলে মোট কয়টা √5 হবে যোগ করলে 2√5, আর a মাইনাস 1/a এর মানটা কত দাঁড়াচ্ছে 2√5। এইটা করার পর আমরা কি লিখতে পারি যে প্রদত্ত রাশি সেটা আমাদেরকে কি ছিল a⁶ মাইনাস 1/a কিউব। এখন a ভাঙায় আমরা আসলে কি লিখতে পারি, ভাঙায় আমরা পাই a কিউব মাইনাস 1/a কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের কি বের করবো মানে সিদ্ধান্ত, তাহলে কি লেখা যাবে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস 1/a এর মান কত 2√5, তাহলে এখানে কত বসাবো 2√5 তার কত হোল কিউব প্লাস এই 3 a আর a কাটা এখানে কত 3 আর a মাইনাস 1/a এর মান কত পেয়েছি আমরা এখানে 2√5। তাহলে দেখো এখানে 2 এর পাওয়ার কিউব √5 এর পাওয়ার কিউব, তাহলে 2 এর কিউব করলে কত হবে আমাদের 8, আর √5 এর কিউব করলে কত হবে 5√5 প্লাস 3 দুগুণে কত 6 আর এই √5 থেকে যাবে। তাহলে দেখো এরপর আমরা কি করতে পারি 5 এর সাথে 8 এর গুণ, 5 আর কত 40 আর কত √5, তাহলে সমান সমান এখানে কি দিতে পারি 40√5 প্লাস আমরা এখানে আছে কত 6√5, তাহলে 40√5 আর 6√5 কত হবে 46√5, এটা হবে আমাদের নির্ণায়ক মান। দেখো 3.2 এর মধ্যে আমাদের এই 3 থেকে 16 পর্যন্ত যে মোট 14টা অঙ্ক করালাম, এরপরে আমাদের 17 নম্বর সৃজনশীল, তো সেটা আমরা আজকে করব না। এই 3 থেকে 16 নম্বর অঙ্ক করালাম, এর মধ্যে যদি তোমাদের কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, আমি চেষ্টা করব তার থেকে আরো সুন্দরভাবে তোমাদেরকে ওই সমস্যার সমাধানটা করে দেওয়ার জন্য।